যে তোমার ধর্মের লোকেরা যদি আমার ধর্মের মধ্যে না এসে পৌঁছো, তাহলে তোমার জমি জরু গরু সবকিছু আমি নিয়ে নেব এবং তুমিও প্রাণে বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে সন্দেহ আছে। শ্রীরামচন্দ্র কোনোদিন কথা বলেননি। মনে রাখতে হবে, শ্রীরামচন্দ্রের যখন রাবণ নিধন হচ্ছে তখন রাবণ অহিন্দু ছিলেন না, রাবণও হিন্দু ছিলেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয়েছিল, প্রতিকার হয়েছিল এবং কিছু অন্যায়ের প্রতিশোধ হয়েছিল। যে কথা আমরা বলেছি, রামনবমী শ্রীরামচন্দ্রের জন্মদিন। আরে রামনবমী মিছিল শ্রীরামচন্দ্রের দেশ ভারতবর্ষ হবে না তো কি চীনে হবে, নাকি আরবের মক্কাতে হবে? একদম জেরুজালেমেও হবে না, এখানেই হবে, সুভব্যভাবে হবে, ভালোভাবে হবে। রাম কোনো সন্ন্যাসী ছিলেন না যে কমণ্ডলু হাতে মিছিল করবে তার নাম করে। তিনি যোদ্ধা, তিনি সেই জন্য সেই রূপেই তাকে ডাকা হবে, তার আরাধনা হবে, এতে কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভয় কারা পাচ্ছে, কেনই বা ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণটা কি? তার কারণ হিন্দু, বিশেষ করে এই বাংলার যারা হিন্দু তারা শঙ্কায় ভুগছে। প্রথমত শ্রদ্ধা, ভালোবাসা, রামের প্রতি নিবেদন, রামমোহন, রামকৃষ্ণ, রামপ্রসাদের মাটিতে অনেক দিন ধরেই চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 46 এবং 47-এর পরের হিন্দু তারা এই মুহূর্তে জনবিন্যাসের মারাত্মক পরিবর্তন এবং আবার ঘরছাড়া হতে হবে কিনা, আবার উদ্বাস্তু হতে হবে কিনা, এই চিন্তায় তারা কনসলিডেট হচ্ছে। ঠিক যে কারণেই সেই হিন্দুরা আজকে এই রকম ভাবনা চিন্তা করছেন। আমার কথা খুব পরিষ্কার, আজকে যারা এখানে রাজনীতির লোকজন আছেন তারা সবাই বলুন, একসঙ্গে একটা কথার উত্তর দিন, যেখানে যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন কোনো একটি ধর্মের, সোজা কথায় মুসলিমদের 30% আমার ভোট চাই এবং আমি তাদেরকে এই জন্য তাদের পক্ষপাতিত্ব করি, যেখানে তার মন্ত্রিসভার 2 নম্বর নগর উন্নয়ন মন্ত্রী সরাসরি বলেন হিন্দু হওয়া বা অমুসলমান হওয়া অভিশাপ তুল্য এবং আমি সবাইকে বলবো ইসলামের দাওয়াত অনুসরণ করতে, সেইখানে হিন্দু শঙ্কিত হবে না, হিন্দু কনসলিডেট হবে না, এরকম তো হতেই পারে না। সুতরাং রাজনীতি একদিক থেকে শুরু হয়েছে, শঙ্কিত হিন্দু একত্রিত হচ্ছে, অপরদিকে অন্য রাজনৈতিক দল যারা কিনা এই ধরনের সেকুলার ছদ্মবেশী নয়, যারা কোট আনকোট, যারা কিনা সিউডো সিকিউলার নন, তারা সামনে আসছেন, মানুষ তাদের দিকে আসছে, এতে বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ভয় হয় রাজনৈতিক, তাহলে বদলে ফেলুন, কি আছে, এখনো তো সময় আছে।